আপনাদেরকে পরে বলছি, যাদের সিঁদুর আছে ওদিকে আগে বলি। আপনি আপনার নাত বউকে শোনাবেন। হ্যাঁ, রবিবার দিনে কোন দিকে মুখ করে সিঁদুর পড়তে হয়, সোমবার দিনে কোন দিকে মুখ করে সিঁদুর পড়তে হয়, মঙ্গলবার দিনে কোন দিকে মুখ করে সিঁদুর পড়তে হয়, বুধবার দিনে কোন দিকে মুখ করে সিঁদুর পড়তে হয়, বৃহস্পতিবার দিন কোন দিকে মুখ করে সিঁদুর পড়তে হয়, শুক্রবার দিন কোন দিকে মুখ করে সিঁদুর পড়তে হয়, শনিবার দিন কোন দিকে মুখ করে সিঁদুর পড়তে হয়, সব আমি বলে দেবো। তার জন্য একটা উলুধ্বনি চাই, দেখি। আস্তে, এই যারা তিলক আহ্নিক করেন, আস্তে, যে সমস্ত মাতাজি প্রভুরা তিলক আহ্নিক করেন, দিনের বেলায় কোন দিকে তিলক করতে হয়, সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত কোন দিকে মুখ করে তিলক করতে হয়, এগুলো জানতে হবে, না হলে কিন্তু অপরাধ। বলবো কি বলবো না? হ্যাঁ, তিলকেরও নিয়ম আছে বলে বাবা, তিলকের আবার নিয়ম। হ্যাঁ, এই যে প্রভু তিলক সেবা করেছে, প্রভুকে আমার খুব ভালো লাগে। প্রভু অনেক জায়গায় আমার কীর্তন শুনতে যায়, আর এত প্রেমিক ভক্ত আমি খুব কম দেখেছি। সেবারে রাধাপদ ঘোষ আমার আগে গাইল, আপনাদের এই কাছেই, ওইখানটা এসেছিল না। তো এই যে তিলক সেবা আপনাকে জিজ্ঞাসা করবো না, ওই মাতাজিকে জিজ্ঞাসা করবো। উনি আমাদের মায়াপুর ইস্কনে জয়প্রদাকে মহারাজের শিষ্য, তবে গৌড়িয়া মঠের জয়প্রদাকের স্বামী গুরু মহারাজ। আচ্ছা, এই যে আপনার গুরু ভাই। এবার যেটা জিজ্ঞাসা করছি উত্তর দিন। আপনি যে যে তিলক করেছেন, এই তিলকের যে দুটো দাঁড়ি, আসতে হয় তত্ত্ব কথা হচ্ছে, কথা বলা চলবে না, তাহলে কিন্তু বলবো না। একে গোলা ধরা, বুঝছিস কিনা? চেঁচামেচি করলে কিন্তু আমিও চেঁচাতে জানি, আমার কাছে মাইক আছে, তোরা আমার সাথে পারবি পারবি। আস্তে, ছানাপোনার দল, কথা হবে না, কথা বলবে না, বাচ্চারা কথা বলো না একদম। আর বড়রা যারা কথা বলছেন তাদের চরণ ধরে বলছি, দয়া করে কথা বলবেন না, এর থেকে ছোট হতে পারবো না। দুটো দাঁড়, এরা কারা? হ্যাঁ, ব্রহ্মা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। সর্বনাশ করছে, বলে কিনা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তুমি কোথায় পেয়েছ, কোথায় শুনেছ নাকি না বইয়ে পড়েছ? বইয়ে পড়েছো? কোন বইয়ে? নাম হচ্ছে ওই নাম হচ্ছে ওই ঝপ্ত বলে দিই, শুনে নে। ডান দিকের রেখাটা হলো ব্রহ্মা, বাম দিকের রেখাটা হলো শিব, আর এই যে মাঝখানে যে ফাঁকা আছে এখানে বিষ্ণু অবস্থান করছে। তাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আর ঠিক বিষ্ণুর চরণে তুলসী পাতা। আর এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একসঙ্গে হলেন কৃষ্ণ। কি বললাম? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একসঙ্গে হলেন কৃষ্ণ। কোন কৃষ্ণ? যিনি গোলক বৃন্দাবন পরি, যিনি অনাদির আদি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার কথা ছাড়া পৃথিবীর একটা পাতাও নড়ে না, সেই তিনি হলেন আমার প্রভু শ্রীকৃষ্ণ। উলুধ্বনি, হরিধ্বনি। সেজন্য আরেকটা তত্ত্ব আছে, আসতে ভালো করে শুনে নাও মায়েরা, প্রভু আরেকটা তত্ত্ব আছে তিলকের। এই দুটি দাড়ি হলো গোবিন্দের দুটি চরণ। কি বললাম? আর চরণে তুলসী পাতা। বুঝা গেল? সব থেকে বড় উত্তর হলো গোবিন্দের দুটি চরণ। তাই দ্বাদশ অঙ্গে তিলক করতে হয়। তিলক কত জায়গায় করতে হয়? দ্বাদশ অঙ্গে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10,
11, 12 আর মাথায় সবটা শেষে মুছতে হয়। এই হলো দ্বাদশ সঙ্গে তিলক। এই মেয়েগুলোকে বলছি আর ছেলেগুলোকে বলছি, এই দেখ তোদের তো সব বিয়ে হয়েছে, তোদের সব সিঁদুর আছে, পাশে দেখ বিধবা মায়েরা বসে আছে, কিন্তু যাদের কপালে তিলক আছে তারা কিন্তু কোনোদিন বিধবা হবে না। কি বলছেন, স্বামী মরে গেলেও বিধবা হবে না? আরে এই স্বামীগুলো তো স্বামী নয়, সব আসামি। আসল স্বামীটাকে জগৎ স্বামী। উলুধ্বনি হরিধ্বনি জোর করে। তো জগৎ স্বামীর সিঁদুর হলো তিলক। কি বললাম? যারা বলতে চাও গোবিন্দ আমার পতি, তারা তিলক সেবা করো। এই যে দ্রৌপদীর 5খানা পতি ছিল, কটা পতি? তারা কেউ বাঁচাতে পেরেছিল কি? পারেনি। বাঁচিয়েছিল কে? কৃষ্ণ। তাহলে আমার প্রভু বাঁচিয়েছিল, যিনি জগতের পতি। তাই আজ থেকে প্রত্যেকটি মা, প্রত্যেকটি বাবাকে বলছি, আপনারা একটু করে তিলক সেবা করুন। দেখবেন আপনি এক কাজ করুন, একদিনের জন্য তিলক করে আর গলায় একটু মালা পরে খুব সুন্দর করে গলায় একটা ওড়ানি দিয়ে একটু ছবি তুলুন, রেখে দিন। আর একদিন ওই যেমন আপনারা এখন আছেন তেমন একটা ছবি রাখুন। দেখবেন আপনার নাতি একটু বড় হওয়ার পরে ওই তিলকওয়ালা ছবিটাকে এরকম করে প্রণাম করছে, আর যেটা এমনি ছবি আছে বলে এটা যেন মনে হচ্ছে অসুর অসুর পাড়া। কি একটু করে দেখবেন, একবার তিলক করে দেখবেন, আপনার মুখটা কত সুন্দর লাগবে। যেখানে আমার গোবিন্দ অবস্থান করবেন সেটা সুন্দর তো লাগবেই, লাগবে না? আমার গোবিন্দের যদি রাঙা দুটো চরণ থাকে সে জায়গা সুন্দর লাগবে না তো পৃথিবীতে আর কোথাও সুন্দর জায়গা আছে? নিতাই গৌর হরি 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 বল, হরি বল, হরি বল। কি তাই কাকু আজ থেকে তিলক করুন, তিলক সেবা। আর গোপী চন্দন করবেন বা রাধাকুণ্ডের মাটি, 3 জায়গার তিলক মাটি করা যায়। কি কি বললাম? একটা হলো রাধাকুণ্ডের মাটি, আরেকটা হলো গোপী চন্দন, আর আরেকটা হলো তুলসী তোলার মাটি। কি বললাম? যদি ধরুন গোপী চন্দন শেষ হয়ে গেছে, আপনি তুলসী তোলা থেকে মাটি নিয়ে যদি তিলক করেন তাহলেও কিন্তু হবে, কোনো অপরাধ নেই। তাহলে এই 3 জায়গার মাটি নিয়ে আপনি তিলক সেবা করতে পারবেন। তবে হ্যাঁ, এই যে রাধাকুণ্ডের কালো তিলক আমরা অনেকেই করে, খুব সাংঘাতিক ব্যাপার। কালো তিলকে কিন্তু অপরাধ আছে। এই ইউটিউব করতে এসছিস তো, ভালো করে কর, এখানটা কাজে লাগবে তো, এটা মানুষ ভালো খাবে। এখানটা এডিট করে বাদ দিয়ে দিবি, এই যেটা বললুম। কম্পিউটার আছে তো? বলছি এইদিকে তাকা। কালো তিলক হলো রাধাকুণ্ডের মাটি। বৃন্দাবন কে কে বেড়াতে গেছেন একটু হাত তুলুন তো দেখি। যারা এই বৃন্দাবন উত্তরপ্রদেশে বেড়াতে গেছেন একটু হাত তুলুন। একটা হাত, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। এইদিকে কেউ 6টা, 7টা, 8টা। বাবা, বোধহয় 1000 লোক বসে আছে, তার মধ্যে 8-9 জন গেছে। লজ্জায় আবার কিছু লোক হাত তুলেনি, জানছে বাবা কি জিজ্ঞাসা করে ফেলবে, এখন জানিনি, বলে দেবো। আসতে এইদিকে তাকাও। তেঁতুল গাছকে বৃন্দাবনে কি বলে জানো? ইমলি। ইয়েস, আমাদের ওখানে গৌড়ীয় মঠ আছে। গৌড়ীয় মঠটির নাম হলো ইমলিতলা গৌড়ীয় মঠ। ওখানে মহাপ্রভু গিয়েছিলেন। ভালো করে শুনবেন। ইমলি মানে তেঁতুল। তেঁতুল পেকে গিয়েছিল,
আর রাধারানী হাঁটতে হাঁটতে গোবিন্দের নাম করে ভাব নিয়ে হাঁটছে, হাঁটতে হাঁটতে ওই তেঁতুলে পা দিয়েছে, তো পা হড়কে গেছে। তেঁতুল গাছকে অভিশাপ দিয়ে দিলেন। ভেবে দেখুন, সামান্য তেঁতুলে পা পড়েছে বলে অভিশাপ দিয়ে দিল। তাহলে সাধারণত সাদা তিলককে বলা হয় গৌর তিলক, আর কালো তিলককে বলা হয় রাধা তিলক। তা রাধারানী যদি সামান্য তেঁতুলে পা পড়ে গেছে বলে তেঁতুলকে অভিশাপ দেয়, আর সেই রাধা তিলক করে যদি আপনি এতটুকু ভুল কাজ করেন, তাহলে কত বড় অভিশাপ পেতে পারেন। উলুধ্বনি হরিধ্বনি, হরি বল হরি বল হরি বল। তাহলে যারা কালো তিলক করবেন একটু সাবধানে করবেন। কালো তিলকও করবেন, রাগ করবেন, কানটা ধরে বলি, আমার 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 বৌমার কাছে শয়নও করবেন, তা হবে না। রাধারানী হলেন যিনি কামকে জয় করেছেন, তাই রাধা তিলক করে আপনি এগুলোকে ত্যাগ করতে হবে, তবে আপনি রাধা তিলকের অধিকারিণী হতে পারবেন, রাধারানীর দাসী হতে পারবেন। তবে হ্যাঁ, এদিকে তাকান, সাদা তিলক মানে ক্ষমার ভূমি। কি বললাম? কেন ক্ষমার ভূমি? পাতকি রে তুমি কৃপা করো নাকি, জগাই মাথায় ছিল যে পাতকি। পাতকি রে তুমি ক্ষমা করো নাকি, জগাই মাথায় ছিল যে পাতকি। পাতকি রে তুমি কৃপা করো নাকি, জগাই মাথায় ছিল পাতকি। আমি তাহাতে জেনেছি প্রেমেরও ঠাকুর, তাহাতে জেনেছি প্রেমেরও ঠাকুর। আমি তাহাতে জেনেছি প্রেমেরও ঠাকুর। পাতকিরে কারো তুমি প্রেমেরও ঠাকুর গো না, প্রেমেরও ঠাকুর গো। জয় গৌর হরি হরি বল। প্রেমেরও ঠাকুর গোরা, প্রেমেরও ঠাকুর গোরা। এই কীর্তনটা লিখেছেন আপনাদের এখান থেকে কাছাকাছি বেহালা গৌড়ীয় মঠের ভক্তি কুমুদ সন্ত গোস্বামী মহারাজ, তিনি অপ্রকট হয়ে গেছেন। এই কীর্তনটি উনি লিখেছেন, আমাদের নামহট্ট বইয়ে আছে, ভক্তিগীতি সঞ্চয়নীতে আছে, আপনারা কিনে পড়তে পারেন গানটা। তো এখানে কি লিখছে? পাতক, পদটা ভালো করে শুনুন। পাতকিরে তুমি কৃপা, পাতকি মানে পাপী, পাতকিরে তুমি কৃপা করো নাকি, যোগাই মাথায় ছিল যে পাতকি। যোগাই মাথায়ের মতো পাপীকে তুমি উদ্ধার করেছো, তাহাতে জেনেছি তুমি প্রেমের ঠাকুর। মহাপ্রভু কি বলেছেন? এই যে এই যে এই যে ভালো করে শুনুন, কলিযুগ ধন্য কেন জানেন? এই যে ভালো করে শুনুন, কলিযুগ কেন ধন্য? শুধু কলিযুগ ধন্য নয়, কলিযুগের মানুষেরাও ধন্য। তার কারণ হলো ভগবান সত্য যুগে অস্ত্র ধরেছে, ত্রেতা যুগেও অস্ত্র ধরেছে, দাপর যুগেও অস্ত্র ধরেছে, কিন্তু কলিতে কি কিন্তু অস্ত্র ধরেছেন না। কি বললেন? এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো নাম আনিব, চিত্ত শুদ্ধি করিব সবার। অর্থাৎ এই হৃদয়টাকে আমি পবিত্র করব। আমার গৌর বলে গেলেন, যত মনের ময়লা আছে ময়লাগুলো ধুয়ে যাবে। কি করলে? বলে কিছুই করতে হবে না। গৌর বলল 9টা জিনিস করবে। কটা জিনিস? বাবা 9টা? ও ঠাকুর 9টা পারবনি। 5টা? ও ঠাকুর 5টা পারবনি। ওরে 3টে পারবনি। 1টা? ঠাকুর কি? একটু শুনবি, হরিনাম একটু শুনবি, ভাগবত একটু শুনবি। বলে তাও কথা দিতে পারছি না, গ্যারান্টি নেই। শুনতেও পারি, আবার আগে টিভি ছিল, এখনো মোবাইল দেখতেও পারি।
এটাই হলাম আমরা কলির মানুষ। কিন্তু কলিযুগ কেন ধন্য? বলে যতই তুমি যাই করো না কেন, সত্য যুগে ধ্যান করলে ভগবানকে পাওয়া যায়, ত্রেতা যুগে হোম করলে ভগবানকে পাওয়া যায়, দাপর যুগে সেবা করলে ভগবানকে পাওয়া যায়। কিন্তু কলিতে এইগুলো কিছুই করতে হবে না, যদি কেউ দুহাত তুলে হরিনাম করে সেই গোবিন্দকে পেয়ে যাবে। তাই তো বলছে দুহাত তুলে, হাত দুটো উপর দিকে তুলে উলুধ্বনি হরিধ্বনি। সকল নমস্কার তুলে বললে কৃষ্ণ তুলে বললে কৃষ্ণ না সকল নমস্কার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এনামে নেই কোনো ক্লান্তি, এনামে আছে শুধু শান্তি। তাই তো এনামে নেই কোনো ক্লান্তি, এনামে আছে শুধু শান্তি। এনামে নেই কোনো ক্লান্তি, এনামে আছে শুধু শান্তি। বল ভোলে বাহুলে বলে বলো হরি বল 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 বল। দুহাত তুলে বলে কৃষ্ণ সকল নমস্কার তুলে বলে কৃষ্ণ সকল নমস্কার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।